কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 17 জুলাই সকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হল খোলার পর মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। সিন্ডিকেট সভার শুরুতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘর্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের আহত শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় বিস্তারিত আলোচনার পর বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুসারে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সন্ধ্যা ৬টার মধ্যে সব আবাসিক হল হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের হল হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর যখন হল খোলা হবে তখন মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। এ সময় বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ এবং অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষক এবং শিক্ষার্থীদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিদ্যমান কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন দফায় দফায় সংঘর্ষের পর 16 জুলাই রাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার বিষয়ে নির্দেশনা দিতে উপাচার্যদের চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের শুরুটা হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোতে। গত 15 জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে এসে সড়ক মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় সরকার সমর্থক বিভিন্ন সংগঠন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে কোথাও কোথাও। এসব ঘটনায় মোট 6 জন নিহত হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল বিকেলে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি মোতায়েন করা হয়েছে।